আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা দূর দূরান্তে আছেন বা ছোট বড় মুরব্বিয়ান লেখেরা আমাদের মাহফিলের অনুষ্ঠান কাজ আরম্ভ হতে যাচ্ছে। আপনারা যে যেখানে আছেন সবাই এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আর এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর জানিয়েছেন আমাদের গ্রামের কৃতি সন্তান হযরত কারি সিবাইতুল্লাহ আনসারী সাহেব। হযরত কারি সিবাইতুল্লাহ আনসারী সাহেব। লাইনটা দেন। হ্যাঁ, কথা বলো। বলো কথা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা আসতে গেল। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আসারের কটলাই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم سجايا جميع الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله মুআজ্জাজ মুকাররম মুসলিম کرام বেরাদার মুসলিমিন আমার সম্মানিত প্রাণ প্রিয় মুসলমান ভাইরা এবং আমার স্নেহের ছোট ভাইরা পর্দার আড়ালের অত্যন্ত আমার সম্মানিত আবেদা সালেহা জাহেদা মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকুর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে দাসিরদিয়া উত্তরপাড়া জায়েদ আলী মিয়ার বাড়ির উদ্যোগে আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আমার আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনই একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলে মনকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠে একত্রিত করে একবার কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন কে? আল্লাহ। বসার মতন তৌফিক দিলেন কে? আল্লাহ তাআলা। শুধু আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, আমি আজ ওয়াজ করতে বসি নাই। আমি কি ওয়াজ করব? আমার কোনো এলেম কালাম নাই। আমি কি ওয়াজ করব? আমি শুধু বসছি একমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কত হাজার? 18,000। তার মাধ্যমে লক্ষ লক্ষ নবী করিম, নবী পয়গম্বরদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কিন্তু পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত মুহাব্বত করতেন, ঠিক কিনা? ঠিক। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীর উম্মতরা কি শ্রেষ্ঠ, ঠিক কিনা? আজকে আমার বিষয়বস্তু হলো মৃত্যুর যন্ত্রণা। এই পৃথিবীতে অনেকে দেখবেন বাড়িঘর সুন্দর করে, কিন্তু একদিন এমন একটা সময় আসবে, ওই সময় বাড়িঘর দালান করা সব কিছু থাকবে,
কিন্তু মালিক থাকবে না। ঠিক। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আরো জোরে কোন। ঠিক। সব কিছু থাকবে ঠিক, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। যেমন আমাদের আগিলা দিনের দাদা দাদি নানা নানি যারাই ছিলেন, পর পুরুষ যাদের ভাবলাম সবাই তো চলে গেছে, ঠিক কিনা? একদিন আমরাও কি থাকবো? থাকবো? থাকবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ঘোষণা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ বলতে কেন, জীব জন্তু গাছপালা তরুলতা আসমান জমিন যা কিছু আছে সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই বরণ করতে হবে। কিন্তু মৃত্যু যে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। জোরে কোন ঠিক কিনা? ওই দিন যখন ধরবে আর সারাসারি নাই। আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যখন তার কণ্ঠনলী থেকে প্রাণ এসে যাবে, 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবে লেখেন, মুমিন যদি হয় তাহলে রহমতের ফেরেশতা চাপ দিয়ে ধরবে, আর যদি কাফের হয় গজবের ফেরেশতাকে চাপ দিয়ে ধরবে। ঠিক কিনা? ঠিক। ভাইয়েরা আমার, এমন একটা সময় আসবে, ওই সময় কিন্তু মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। সন্তান বলবে, ও আমার মা, আপনি আমাকে একটা নেক দিন, আপনি আমাকে একটা নেক দিন। মা বলবে, আমি তোমার মা না, দুনিয়া থাকায় আমার কোনোদিন বিবাহ হয় নাই। এমন সময় আসবে সামনে, ঠিক কিনা? এমন একটা সময় আসবে, ছেলে সন্তানকে পিতা মাতা চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধু বন্ধুকে চিনবে না, পীর মুরিদকে চিনবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার মধ্যে দালান কোঠা সুন্দর করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে কবে জানি বিদায় হব, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? কি কোন গ্যারান্টি আছে? আমরা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। যদি আপনি যেমন ঢাকা যাইবেন অথবা বিভিন্ন জায়গায় যাইবেন, আপনি যেমন ঘর থেকে রওনা হইলেন, আপনি রাস্তার মধ্যে আছেন কিন্তু বাড়ির কাছেও নাই, তাহলে আপনি কি মুসাফির? আপনি কি মুসাফির? মুসাফির স্থান কোথায়? কবরে, জান্নাতে। জোরে কোন ঠিক কিনা? কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। কেউ আগে রওনা হয় আর কেউ পিছে রওনা হয়, এটার কোনো গ্যারান্টি আছে? কি কোন ভাইরা, গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমওয়াতুন গায়রু আহইয়া, সব মরা, জিন্দা নয়। জোরে কোন ঠিক কিনা? একদিন
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি কি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছেন? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, আমার বডির মধ্যে কয়েকটা বিষাক্ত কাঁটা যদি ঢুকাই দেওয়া হয়, যতটুক কষ্ট হইতো এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। দেখছেন, কিন্তু আল্লাহ ওয়ালাদের এমন একটা সহবত ছিল, আল্লাহ ওয়ালাদের কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক কি না? আল্লাহ ওয়ালা হচ্ছে নিষ্পাপ, আল্লাহ ওয়ালা হচ্ছে নিষ্পাপ। আল্লাহ ওয়ালারা যেমন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন বাজারে যাইতেছিলেন। কোথায় যাইতেছিলেন ভাই? বাজারে। কোথায়? বাজারে। বাজারে যাইতেছিলেন, হঠাৎ বাজারে গিয়ে যখন বাজার করতে গেলেন, দোকানদারকে বলল, ও ভাই, আমাকে কিছু সদাই পত্র দেন, এই নেন টাকা। যখন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গিয়ে যখন বাজার করতে গেলেন, দোকানদারকে যেই টাকা দিলেন, এই টাকা দোকানদার দেখে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনার টাকা নিয়ে যান, আপনি আমার মাল দিয়ে দিন, আপনি আমার মাল দিয়ে দিন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, কেন? কয় না, টাকা চলবে না, এই টাকা চলবে না, আপনি আমার মাল দিয়ে আপনার টাকা নিয়ে যান। এই কথা শোনার পরে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। দোকানদারকে বলল, ওগো আল্লাহর ওলি, আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন কেন? আপনার কি ব্যাপার হলো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি আমার মনের ভিতরে কাল হাসরের ময়দানের কথা মনে হয়ে গেল। হাসরের ময়দানের কথা মনে হয়ে গেল, এই জন্য আমি কাঁদি। কিন্তু আল্লাহ ওয়ালাদের এমন একটা সহবত ছিল, আল্লাহ ওয়ালারা যখন নদীর মধ্যে যায় নামাজ বিছিয়ে যখন যায় নামাজের উপর দাঁড়াইলেন, আল্লাহ ওয়ালাদের পায়ের নিচে 1 ইঞ্চি পানি পর্যন্ত উঠতে পারে নাই। কেমন আল্লাহ ওয়ালা ছিলেন! আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটি ঘটনা বলবো, বলেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের যুগে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলেন, হঠাৎ পথিমধ্যে আল্লাহর মাখলুক হাঁসগুলি পড়লো। হাঁসগুলো দেখে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় কোথায় যাইতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর মাখলুকেরা, তোমরা শুনে রেখো, আমি যাইতেছি তুর পাহাড়ে একমাত্র আমার রবের কাছে কথা বলার জন্য। এই কথা শোনার পরে আল্লাহর মাখলুক হাঁসগুলি বলল, ও আল্লাহর মাখলুক, আমি একমাত্র আমার রবের সাথে কথা বলতে যাইতেছি। তখন আল্লাহর মাখলুক হাঁসগুলি বলল, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি গিয়ে আল্লাহ পাককে প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, আপনি এই ময়দানে কখন বৃষ্টি দান করবেন? এই ময়দানে কখন বৃষ্টি দান করবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া
আল্লাহর পয়গম্বর মূসা এই কথা শুনিয়া তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে প্রশ্ন করো, গো আল্লাহ, আপনার মাখলুক ওই হাঁসগুলি বলল আপনি ওই ময়দানে কখন বৃষ্টি দান করবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মূসা, আপনি গিয়া হাঁসগুলিকে বলবেন আমি 1 বৎসর নয় 2 বৎসর নয়, আমি 1 মাস নয় 2 মাস নয়, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, আমি মাওলাই কারীম ওই ময়দানে 40 বছর পরে বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যখন এই কথা বললাম যে 1 বৎসর নয় 2 বৎসর নয়, আমি 40 বছর পরে ওই ময়দানে বৃষ্টি দান করব, এই কথা শোনার সাথে সাথে ওই হাঁসগুলির কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এই কথা শোনার সাথে সাথে ওই আল্লাহর মাখলুক হাঁসগুলি পড়ে উঠলো আলহামদুলিল্লাহ। কি বলবো? কি বললো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি, মুষলধারা বৃষ্টি আরম্ভ হইতে দেরি নাই। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি লাভ জানেননি? যদি কোনো বান্দা তো বান্দি, আল্লাহর বান্দা অথবা বান্দি যদি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রহমতের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার রহমতের ফেরেশতারা, দেখো আমার কোন বান্দা অথবা বান্দি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পাঠ করছে, যা রে ফেরেশতারা যা, আমার ওই বান্দা বান্দির আমল নামায় 100 করে নেকি লিখে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, দেখছেন নি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পাঠ করলে যে কত লাভ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া কেমন সুন্দর ছিল, তার চরিত্র কেমন সুন্দর ছিল, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী যখন ওনার মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহর নবী ইমামতি করতেন, একদিন মসজিদে নববী যখন অন্ধকার ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবীর নূরের চেহারার আলোতে সারা মসজিদ পুরাটা আলোকিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি? একদিন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে স্বর্ণমুখী সুই দিয়ে কি জানি কাজ করতেছিলেন, হঠাৎ করিয়া আম্মাজানের হাত থেকে সুইটা পড়ে গেল। আল্লাহ নবীর বিবি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে কেরোসিন তৈল নাই, বাতি নাই, কিছু নাই। আমার ঘরের মধ্যে যখন আল্লাহ নবী পদার্পণ করলেন, তাশরিফ আনলেন, আল্লাহ নবীর নূরের চেহারার আলোতে দেখি খুঁটির কর্নার মধ্যে সুইটা পড়িয়া রইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূলের একজন সাহাবী, প্রিয়তম সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন প্রিয় সাহাবী একদিন নতুন বিবাহ করছে। নতুন বিবাহ করার পরে যখন বাসর ঘরে গেল, বাসর ঘরে কাজ শেষ করিয়া যখন ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়, লঙ্গি তার কাঁধের মধ্যে, হঠাৎ করে কে যেন আওয়াজ দিছে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়া বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি গো তরবারি নাও, লঙ্গি রেখে দাও, আজকে আমার গোসল হবে না, বিদায় দাও। আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি হানজালাও দুনিয়া বেঁচে থেকে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন আল্লাহ রাসূলের কেমন আশিক ছিল। আশিক হো মেরা দারাই শাহেম শাহেদ আলম, आशिक हूँ मेरा दाराए शाहेम शाहिद आलम, सुन्नत की पैरवी पर देरा उहर जहरतम, सुन्नत की पैरवी पर देरा उहर जहरतम। मुहम्मद अरबी है नबी रस्ते पेशवार, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। হানজালার বিবি ডাক দেখে, স্বামী গো একটু চেহারাটা যদি দেখাই দিতে পারো, কিয়ামতের ময়দানে আবার চিনতে পারি। হানজালা ডাক দিয়ে বলে, না গো বিবি, এখন আর দেখা হবে না, আল্লাহ যেদিন কবুল করবে আল্লাহ তাআলা পরিচয় করাই দিবে, বিবি আর দেখা হবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যেই সাহাবী আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, আমার হাবিবের যেই সাহাবী নবীর প্রতি জীবন দিয়ে দিল, নিজের বিবির মায়া ছেড়ে দিয়া নবীর প্রতি জীবন দিয়ে দিল যেই সাহাবী, এই সাহাবীর গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে তাদের গোসল করানো হবে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি মুসলমান ইমানদার, দেখেন আল্লাহ নবীর কেমন আদর্শ। মুসলমান ইমানদার, একদিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রান্না করতেছিলেন। কি করতেছিলেন ভাই? রান্না করতেছিলেন। হঠাৎ করিয়া আল্লাহ নবী ঘরে আসলেন। ঘরে আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে আম্মা জানের এখনো রান্না হয়নি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো বিরক্ত হন নাই, চোখ গরম করেন নাই, গুসা হন নাই, রাগান্বিত হন নাই। আল্লাহ নবী আর যথাসময়ে আম্মা জানের প্রতি সাহায্য করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তোমার কি এখনো রান্না হয় নাই? না গো আল্লাহ নবী, এখনো রান্না হয় নাই। কথা কোনো সমস্যা নাই, তুমি একটি কাজ করো, তুমি থাল বাসনগুলি দাও, আমি আলু কাইটা দেই, টমেটো কাইটা দেই, তুমি সুন্দর করে রান্না করো, আমার কোনো আপত্তি নাই। জোরে কান সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ নবীর কেমন আদর্শ ছিল। আর আমাদের এলাকার ম্যাডামরা কি করে জানেননি? স্বামী যাইব গো অফিস সকাল 9টায়। কয়টায়? সকাল 9টায়। সকাল 9টা বাজে স্বামী অফিসে যাইব গা। মানে বিবিরে কইছে 8টা বাজে রান্না বসাইতো। কয়টা বাজে? 8টা বাজে। সকাল 8টা বাজে রান্না বসাইতো। বিবির অর্ডার দিছে কে? স্বামী। সেরকম ঠিক কিনা? তখন স্বামী যখন বিবির অর্ডার দিছে, বিবি গো তুমি একটি কাজ করো, আমি সকাল 9টা বাজে অফিসে যামগা, তুমি 8টা বাজে রান্না বসাই দিও। এই কথা বলার পরে স্বামী এই কথা বইলা গেছে গা গোসল করত। কোথায়? কি করতো? গেছে গোসল করত। হে পুকুরের মধ্যে গেছে, অনেক দূরে গোসল করত। তখন বিবির বান্ধবীরা আসছে। আসার পরে তখন বিবি করছে কি, স্বামী তো গেছে গা গোসল করতো, 9টা বাজে অফিসে যাইব গা নাস্তা পানি খাইয়া, ঠিক কি না? তখন বিবি করছে কি, বান্ধবীগুলোর লগে গল্প গোজার করতে 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 8:30 বেজেছে গা। কয়টা? 8:30। 8:30 যখন বাজছে, এনে তো স্বামী তো রেডিমেডি হইব, নাস্তা খাইব, তো সময় লাগতো না। তখন
আয়েশা থেকে বিবি মাত্র রেডি করে, কি করে? রেডি করে। তখন স্বামীর মনের ভিতরে কি কন? রাগান্বিত নাকি হাসি খুশি? রাগান্বিত না? তখন স্বামী মনটা এমন রাগ হইছ, হ্যাঁ হেরে আজগা দইরা এমন মার দিমু, তুই আজগা আয়, তরে আজগা পাইছি। তরে কইছি 8টা বাজে রান্না বসাইতি, তুই বসাইছস কয়টায়? হ্যাঁ, আমার যাওয়ার সময় তুই ফেল করছস, তুই আজকে আয়। স্বামী না বিবিরে না দইরা ধামর ধুমর মায়ের যে কারে কয়, ঠিক কি না? কি কন? এটা কি রসুলের আদর্শ? এটা কি রসুলের আদর্শ? কখনোই না। ও মুসলমান ইমানদার, আজকে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের বিবিদের মনে কষ্ট দিবেন না, বিবিদেরকে আদর করবেন, বিবিদের প্রতি মহাব্বত দেখাইবেন, বিবিদের প্রতি ভালোবাসা দেখাইবেন, বিবিদের প্রতি প্রেম প্রীতি দেখাইবেন। এটা হচ্ছে রসুলের আদর্শ। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও খাদিজা, তুমি কাঁদতেছো কেন? তুমি কার জন্য কাঁদতেছো? আল্লাহর নবীর বিবি হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি দুইটা কারণে কান্দি। একটা হলো আপনার জন্যে, আরেকটা হলো আমার নিজের জন্যে। আমার জন্য কেন কাঁদো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, আপনাকে কত কাফের মুশরিক বেঈমানেরা আপনার গায়ে আঘাত করতে চায়। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই কথা বলছে যে আপনার মনে আঘাত করতে চায়, আমি খাদিজার তো ভয় লাগে, আমি খাদিজার তো ভয় লাগে। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কইতেন না? পাশে দাঁড়ায় থাকেন কি? আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, যখন মুমিনদেরকে দাওয়াত দিতে লাগলেন, তখন পাশে দাঁড়ায় থাকেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? মার কান্না দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আম্মাকে জড়া ধরা বলে, আম্মা গো, আপনি কান্দেন না, ওয়াদা দিলাম গো, আমার জীবন গেল আমার আব্বার পিছন কোনোদিন আমি ফাতেমা ছাড়ব না। সুবহানাল্লাহ কইতেন না? আমনে করে কি নসিহত করিন, আপনাকে নসিহত ধরে না। সুবহানাল্লাহ যে কইলে যে কত বড় লাভ, এটা আপনারা জানেন? যেই ব্যক্তি নাকি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছে আল্লাহ তাআলা, যে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদের আমল নামায় 100 করে নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এই ওয়াজটা আপনারা শোনেন নাই? এই ওয়াজটা শোনার পর আপনারা সুবহানাল্লাহ কইতে রাজি হন না? আমি যদি আজকে কই যে আজকে এখানে সাবিনা ইয়াসমিন আইব, বড় বড় নায়ক নায়িকার আইব, কি কন? মানুষ কি জাগা দর কথা? কি কন? মানুষকে জাগা দর কথা? কখনোই না। এটা কোরআনের মেলা, হাদিসের মেলা। এই যে ব্যক্তি নাকি এখানে বসবে, তার সমস্ত গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আরেকটা কারণে কান্দা হলো, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজার যে কোনো সামান নাই, কবরে কি নিয়ে যাব? অথচ আল্লাহর সালাম পাইছে। কি পাইছে? আল্লাহর সালাম পাইছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দেখেন ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ নবীর প্রতি আম্মা জানেরা কেমন ভালোবাসা দেখাইছেন, কেমন মোহাব্বত দেখাইছেন, কেমন প্রেম প্রীতি দেখাইছেন, জোরে কোন ঠিক কিনা? আর আমাদের এলাকার ম্যাডামরা কি কন স্বামীদের প্রতি এমন ভালোবাসা দেখায়? কি কন দেখায়? দেখায় না। স্বামী যদি কিছু কয় না তা বিবি মনে মনে গালিগালাজ করে স্বামীরই, ঠিক কিনা? আছে না এরকম? আছে। আমগো দেশে দেখবেন কয়টা মূর্খতা আছে। তখন আমি ছাত্র খতমে তারবি পড়াই, তখন আমার পড়া শেষ হয়েছে না, কারণ রমজান মাসে আমি খতমে তারবি পড়াই। ইমাম সাহেব যে ওনার নাম হচ্ছে রহমাতুল্লাহ, কি নাম? তা আমাকে একজনে প্রশ্ন করছে, হুজুর আমার ওয়াইফে জিজ্ঞাসা করছে যে নামাজের সালাম ফিরানোর সময় কিতা কইতো? তখন আমি বললাম কেরে? কয় এলাকার মহল্লার মহিলারা জিজ্ঞাসা করে, কয় কি গো তুমি নামাজের সালাম ফিরানোর সময় কিতা কও? কয় আমি রহমাতুল্লাহ কই। কয় ইয়া আল্লাহর দুনিয়া থাকতো না। কয় কেরে? কয় তোমার জামাইর নাম না রহমাতুল্লাহ, তুমি নাম লইলা কেমনে? তখন আমি বললাম কি বলতো তয়? তারা কি শিখাইছে? তারা কয়ে দিছে নামাজের সালাম ফিরানোর সময় কইবেন আসসালামু আলাইকুম আপনার বাড়ি তাইন। আরেক মহিলা স্বামীর নাম হচ্ছে তারামিয়া, এই মহিলা না আলাম তারা কইব কেমনে? তাহিন তারা কাইফা আলা রব্বুকা, তাহিন তারা। সে একটা মূর্খতা, জোরে কোন ঠিক কিনা? আমাকে আমার বাবার নাম জিজ্ঞাসা করলে বলতে পারি আমার বাবার নাম অমুক, কিন্তু তাই বলে বাবাকে নাম ধরে ডাকা যেমন বেয়াদবি, ঠিক তেমনি ভাবে স্বামী মুরব্বী, স্ত্রী তার স্বামীকে নাম ধরে রাখতে পারে না, এমনকি প্রয়োজনে তার স্বামীকে তার স্বামী স্ত্রীকে নাম ধরে রাখতে পারে, এমনকি সব জায়গায় স্ত্রীর নাম লো ঠিক না। এতে হয় কি সন্তানের সামনে স্ত্রী হালকা হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? দেখছেন নি আমাদের সমাজে না থাকলে অন্য অন্য এলাকার মধ্যে আছে, ঠিক কিনা ভাইরা আমার? ও মুসলমান ইমানদার, একদিন স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে এখন স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগলো, ঝগড়া লাগার পরে তখন বিবি দেখতেছে স্বামী কথা কয় না, মশারি টানাবার ডরে, কথা কয় না মশারি টানাবার ডরে। তখন স্বামী বিবিকে বলতেছে, বিবি গো আমরা দুইজন এখন কথা বন্ধ করে দিব, আমরা দুইজনে লটারি ধরবো, লটারিতে যে পাস করবে সে মশারি টানাবে, আর যে ফেল করবে সে মশারি টানাবে। তখন বিবি বলতেছে তার থাক মশারি, তার লটারি দাও। লটারি দেওয়ার পরে যখন স্বামী যখন কথা বললো, বিবি কথা বন্ধ করা দাও, চুপ, এখন যে আগে কথা কইব হে মশারি টানাইব, ঠিক কিনা? স্বামী কথা কয় না মশারি টানাবার ডরে, বিবি কথা কয় না মশারি টানাবার ডরে, আলমারি খুলতেছে, কথা কয় না মশারি টানাবার ডরে, সব গাট্টি গুটি রেডি করছে, গাট্টি বানতেছে, মাথায় নিয়ে যাইতেছে। এবার শেষ সময় তাকায় দেখে একটা সোরা শেষরা সোরা বাতের ফাতিলদারে মাথায় লইছে। বিবি কয় সারাদিন হন মশারি টানাবার ডরেন কথা কমুরা, আর খিদার যন্ত্রণা রাত্রে বেটকায় থাকমু, এ ফাতিল লিয়ে যাও। আরেক চোরা যখন তরকারি ফাতিল লইছে, বিবিকে লটারি গুল্লি মারি, দমক দেখে চোরা রে বাতের পাতিল নিস না, সাবধান, স্বামী কয় মশারি টানা। ও মুসলমান ইমানদার, আমাদের সমাজের মধ্যে এমন পর্যায়ে চলতেছে মুসলমান, স্বামী স্ত্রী মিল নাই, আছে না নাই? কি কন? আমাদের এলাকায় মনে নাই, আমাদের এলাকাটা মনে লক্ষ্মী গেছে গা, হ্যাঁ আছে। ও মুসলমান ইমানদার, এমনও আছে মুসলমানের বিবিরা পর্দা করে না, স্বামীর কথা মানে না, আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা তোমরা পর্দার হালতে থাকো, স্বামীর খেদমত করো, জোরে কোন ঠিক কিনা? তাদেরকে পর্দার কথা বললে তাদের মনের ভিতরে ব্যথা ওঠে,
কি ওঠে ভাই? ব্যথা ওঠে, জোরে কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান এত খারাপ হয়ে গেছে, 14ই ফেব্রুয়ারি পাইয়া সন্তান স্বাধীনতার স্লোগান দেয়া মাকে বলে মা টাকা দে ভালোবাসা করতে যাব। সন্তান স্বাধীনতার স্লোগান দেয়া মায়ের হাত থেকে টাকা নিয়ে সন্তান ভালোবাসা করতে যায়। একদিন তাকায় দেখে মা এক রাস্তায় যায়, মেয়ে আরেক রাস্তায় যায়, ছেলে আরেক রাস্তায় যায়, বাবা আরেক রাস্তায় যায়। রাত্রে গভীর তাকায় দেখে মেয়েটা অন্যের ছেলে নিয়ে মায়ের কিনারায় ঘুরে। মা বাধা দেয় না, কারণ মা হলো 1 নাম্বার বেশ্যা, মাইয়া হলো 2 নাম্বার বেশ্যা। ঠিক কিনা? বাবার সামনে ছেলে অন্যের মেয়ে নিয়ে ঘুরে, বাবা বাধা দেয় না, কারণ বাবা হলো 1 নাম্বার লম্পট, ছেলে হলো 2 নাম্বার লম্পট। ঠিক কিনা? মা বাবা যার ভালো হবে সন্তান তার ভালো হওয়ার আশা করা যায়। উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে। ঠিক কিনা? গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মুসলমান মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদে যদি বিড়ি টানে বুঝবেন পীরের গোষ্ঠীরা গাঞ্জা টানে। আরো জোরে কন। মুরিদে যদি প্রস্রাব করে পানি না লয় বুঝবেন পীরের গোষ্ঠীরা পায়খানা করে পানি লয় না। কারণ যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি। কেউ যদি প্রশ্ন করে যে মুরিদ নামাজ না পড়ে দোষ কার, আমি বলবো অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা যদি একে মুরিদকে যদি ডেকে বলে এ মুরিদ নামাজ পড়ো না নামাজ পড়ি না, পর্দা করো না পর্দা করি না, তখন হক্কানি পীর বলবে নামাজ যদি না পড়ো পর্দা যদি না করো তোর মতো বদমাশ মার্কা বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আর জোরে কোন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আয়ে বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ আজ মারে ফদ। হাম সুরাত হাম সিরাতে মুস্তফা দর তমামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বশর গিরে লাজম তাবয়াবি হায়ফসার। জোরে কোন আলহামদুলিল্লাহ। रोज़े माशर हर केरा पैदा शवाद, मुजरे मारा इल्लते इल्लत शवाद। এই মুখ দিয়ে অপরাধ করতেছ, অপরাধ করিয়া করিয়া মাদ্রাসার ছাত্রদের কাঁধে উড়াই দিতেছ, আলেম ওলামাদের কাঁধে উড়াই দিবার জন্য ষড়যন্ত্র করতেছ। ওই 7 সমুদ্রের তলায় যাইয়া হুল করিয়া হুলের বাচ্চারা বিশ্ব মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, তলবে আলিম ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। মনে রেখো সব ফাঁস হয়ে যাবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। ফাতাও ফাতারা ইদান কাশাফাত গুমারু আবার তুম তাস্তারজি বিহিমারু। এখন টালমাটাল শুরু করছে, তারা গরু জবাই করতে কি নাই রাজি নাই। তার তৃতীয় পক্ষে আছে না, সেগুলায় কয় একটা কোনো যে দিমু না খাড়া থেকে বসায় ফেলবো বেটা, এত কষ্ট দিয়ে গরু জবাই করবি না। এখন তা কি হয়,
এখন তো গরু জবাই করতে হবে। বাধ্য হয়ে তারা গরু জবাই করলো। গরু জবাই করার পর চামড়া আলাদা করলো। চামড়া আলাদা করার পর চারজনে চার কোণা ধরে মাটিতে বিছাইয়া যাও, হীরা মণি মুক্তা দিয়ে গরু মালিককে বুঝাই দিছে। ও মুসা, এখন কি করা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকুলনা দিরিবু বিবাদিহা, ওই গরুর রানের থেকে এক টুকরা মাংস কাটো, মাংস কাটো ওই আমেলের লাশের সাথে বাড়ি লাগাও। যখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তারা করলো কি, ওই গরুর রানের থেকে এক টুকরা মাংস কাটলো। মাংস কাটা যখন ওই আমেলের লাশের সাথে বাড়ি লাগাইলো, আমেল সাথে সাথে জিন্দা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো জিকির করি লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়ায়ে করে আল্লাহ আল্লাহ, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আল্লাহ বলেন, ওগো আসিয়া, আমি তোর খুলে দিব বেহেশতের তালা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূল হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। আসুন ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, বাটফারি আর কয়দিন করবেন? বাটফারি সিটারি কিন্তু দুনিয়ার মধ্যে চলবে না। জোরে কোন ঠিক কিনা? এটা কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার কইতেন না? না না, আজানের সময় বহুত 20 মিনিট আছে। আচ্ছা, এই মাগরিবের পরে করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মাওলায়ে কারীম যদি চাক্কা থামাই দিতে পারি রে বান্দা, কোন বান্দা চাক্কা ঘুরানোর কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা ভাইরা আমার? ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। এই দুনিয়া হচ্ছে অশান্তির পথ, পরকাল হলো শান্তির পথ। জোরে কোন ঠিক কিনা? আমি আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। ও মুসলমান ইমানদার, অনেক সন্তানের আছে পিতা মাতার খেদমত করে না, আছে না নাই? আছে না নাই? ও মুসলমান ইমানদার, এমন সন্তানের আছে পিতা মাতার খেদমত করে না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা একদিন ওনাকে প্রশ্ন করলেন, হে বাবা বাইজিদ, তুমি আমার জন্য একটা গ্লাস পানি আনো, আমি একটি গ্লাস পানি পান করতে চাই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে মা, আমি যাচ্ছি। যখন ওনার মায়ের খেদমত করতেন তখন ওনার বয়স ছিল 10 বছর। কত? 10 বছর। 10 বছর বয়সে মায়ের খেদমত করছে। জোরে কোন ঠিক কিনা? মায়ের দয় তো সারা বাংলাদেশের মধ্যে যত ওলি আল্লাহর আছেন, একমাত্র কার দয় হয়েছেন? মায়ের দোয়া। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যেই মাত্র এই কথা বলেছে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কলসিটা ঘাড়ের মধ্যে লইয়া, কলসিটা কাঁধের মধ্যে লইয়া যখন দৌড়াইতে দৌড়াইতে সে তুর পাহাড়ে গেল। তুর পাহাড় থেকে পানি আনতে একটু দেরি হয়েছে। এসে দেখে কনকনা শীতের রাত্র, এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এখন আমার আম্মা ঘুমাইতেছে, আমি যদি এখন আমার আম্মার ঘুম ভেঙে ফেলি তাহলে আমার আম্মা একটা কষ্ট পাবেন।
মনের ভিতরে একটা ব্যথা পাবেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই প্রত্যাশা নিয়ে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারাটি রাত্র পানি হাতে লইয়া মায়ের মাথার শিওরের মধ্যে দাঁড়ায় রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন শেষ রাতে মা জেগে দেখে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের মাথার শিওরের মধ্যে পানি হাতে লিয়ে দাঁড়ায় রইছে। মা দেখে অবাক হয়ে গেলেন, খুশি হলেন। হে বাবা বাইজিদ, তুমি আজ ঘুমাওনি কেন? মা, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আপনার এই খেদমতটা কে করবে? কন্যা সুবহানাল্লাহ। আপনার এই খেদমতটা কে করবে? তখন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলছে, মা এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, মাওলাই করিম, মাওলা, এমন একটা সন্তান আল্লাহ আমি মায়ের খেদমত করলো। আল্লাহ যেই সন্তান 10 বছর বয়সে আমি মায়ের খেদমত করলো, আল্লাহ গো মেহেরবানি করে মাওলা তুমি তাকে আমার সন্তান হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাওলা তুমি দিনের হক্কানি ওলি হিসাবে কবুল কইরা দাও। মায়ে যখন এই দোয়া করছে, মায়ের দোয়ার খাতিরে সে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন স্থান নাই যেই জায়গার মধ্যে নাকি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর নাম নাই। কি কোন? এমন কোন জায়গা আছে? সারা পৃথিবীতে, সারা জাহানে উনার নাম। জোরে কোন ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হয় না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুইজা মনে কইরো না যে পাও, বাস্তবে না বুইজা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুইজা মনে কইরো না যে পাও, বাস্তবে না বুইজা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটা গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কোন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মতো আপনারা যদি হতে পারেন, আমরা যদি হতে পারি, মায়ের খেদমত করলে যে কত লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ কইতেন না? মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো আমার উম্মত তার জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইবে, আমার মাওলা আমার ওই উম্মতের আমল নামায় একটা উমরা কবুল হজের সওয়াব দান করবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টি থেকে প্রতিপালকের সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি থেকে প্রতিপালকের অসন্তুষ্টি। পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, সন্তানদের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোন আমার উম্মত তার জনম দুঃখিনী মায়ের মনে কষ্ট দিবে, আমি নবীর শাফায়াত ওই উম্মতের পর নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখছেন কি কোন, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাইব? কষ্ট দেওয়া যাইব? কষ্ট দেওয়া যাবে না। যেই মা দুঃখিনী, কিতাবের মধ্যে আসছে মুসলমান, যেই মা দুঃখিনী সন্তানের প্রতি কত মায়া কত দয়া, যেই মা দুঃখিনী ছোট সময় কি কোন ভাইরা, আমার পিতা মাতা আমাদের জন্য কষ্ট করছেন কি করেন নাই? ও মুসলমান ইমানদার, ছোট সময় যখন মা খানা খাইতে বসতেন, আব্বা যখন খানা খাইতে বসতেন, তখন আমরা কি করতাম? মা যখন আমাদেরকে কোলে নিয়ে যখন খানা খাইতেন, তখন মায়ের কাপড় চোপড় নষ্ট করে ফেলেছি, কত প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছি। অথচ মা কোনোদিন একটা জিদ্দে একটা আসার মারে নাই, একটা থাপড় মারে নাই, একটা খেজি মারে নাই। আর যত সময় সন্তানদের প্রতি আরো অনেক আদর করছে, অনেক মায়া মহাব্বত দেখাইছেন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দেখবেন ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে যখন বিচার গেছে, আব্বা বলতো হয়তো হে বাড়ি থাকতো, নাইলে আমি বাড়ি থাকতাম, তখন আমি আর ধরা দেই না। এই দিক দিয়ে যখন আব্বা আসতেছে, আমি তো খেয়াল করি নাই, আমি পরে আসলাম, আমি তখন খতমে নুস পড়ে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে কোনো কাজ হয় না। বাড়িতে নিছে, বাড়িতে নেওয়ার পরে একটা লাঠি লইছে, লাঠি নেওয়ার পরে যেই মাত্র আমার উপরে আযাব নাজিল হইব, এখন চিল্লি আরম্ভ হয়, মারে লেলো গো, ঠিক কি না? হ্যাঁ জোরে কন, কি কন ভাইরা, ঠিক কি না? তখন কি কন, আব্বার চাইতে মায়ের দয়া মায়াটা বেশি না কম? মা এমনি তার সন্তানকে লাঠি আর মাঝখানে দুই হাত প্রহস্ত করে বলে, মায়ের না গো, আর দুষ্টামি করবে না, আর দুষ্টামি করবে না। কেন মা বাধা হইল? গজবের মাঝখানে কেন বাধা হইল? মার দয়া মায়া তো বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যখন সুদ খাও, তোমরা যখন ঘুষ খাও, তোমরা যখন আমার বিধান মানো না রে বান্দা, আমার গজবের ফেরেশতা তারা তোকে ধরতে চায়। যেই মাত্র গজব যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আমার দয়া, ওরে আমার রহমত, যা, ইন্না রহমাতি সাবাকাত গজবি, এর গজব এবার পড়িস না। এবারে রমজানে ডাইলের বড়া খাইছে, আগামী রমজানে আর খাইবে না। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় হিকমত, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কিছুক্ষণ পরে আজানের টাইম হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, হুঁশিয়ার হয়ে যান। পিতামাতার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। পিতামাতার মনে কষ্ট দিলে কিন্তু দুনিয়াতে উপায় থাকবে না, ঠিক কিনা ভাই আমার? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা, তোমাদের পিতামাতা তোমরা যখন অন্যায় করো, তোমাদের পিতামাতা তোমাদের মনে কষ্ট, তোমাদের মনে ধমক দেয়, ঝাড়ি মারে, তারপরে মাপ দেয়। আমি মাওলাই কারিম কেমন দয়ালু, আমি মাওলাই কারিম কেমন মায়ালু রে বান্দা, আমার কাছে তুই আসতে দেরি হবে, কিন্তু আমার রহমতের কোলে উঠাইতে আমি মাওলার দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, কি কোন পিতা মাতার খেদমত করা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে। ও মুসলমান ইমানদার, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি সংক্ষেপে, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যেমন যেই মা দুঃখিনী যেই ছেলেকে 10 মাস 10 দিন পেটেলে বোঝা লইল, সেই সন্তান বড় হয়ে বিবাহ করছে। বিবাহ করার পরে নতুন ঘর বানায়া নতুন জাজিম খাড়াই না নিজের গড্ডারে সাজায় নিজের বিবির নিজে শয়ন করে। অথচ জনম দুঃখিনী মা, যেই মা দুঃখিনী যেই সন্তানকে 10 মাস 10 দিন পেটেলে বোঝা লইল, সেই সন্তান মাকে ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? আছে না এরকম? তখন নিজের বিবির নিয়ে শয়ন করে, অথচ নিজের মারে কোনো নতুন শাড়ি দেয় না, নতুন কাপড় চোপড় আইনা দেয় না, কিন্তু মাকে একটা নতুন ঘর বানায় দেয় না, নতুন একটা চকি আইনা দেয় না। এমন আছে না নাই? আরো জোরে কোন আছে। আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, সকলেই বলে আমিন। আরো জোরে কোন আমিন। আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গাড়া হবে। আল্লাহ রাসূল আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কবরে প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতারা যখন এসে বলবে ইয়াতিহি মালাকাত ফাইজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, এসে তাকে বসাবে। বসানোর পর জিজ্ঞাসা করবে মার রব্বুকা। কি বলবে ভাই? কি বলবে? মার রব্বুকা। তখন বলবে তোমার রব কে? তখন সে বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। আরো জোরে কোন রব। পালনেওয়ালা কে ছিল? বলি আল্লাহ। প্রভু রব এখন আসবে, এই জন্য আমি 5 ওয়াক্তের নামাজের জায়গায় জায়গায় রব বলি। আবার দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ আমি রুকু থেকে বলেছি সুবহানা রাব্বিল আযীম, আবার দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমার 3টা হালত, 3টা অবস্থা, মানুষের 3 হালত 3 অবস্থা। একটা হলো দাঁড়ানো, আরেকটা হলো রুকু, আরেকটা হলো বসা বা সেজদা। এই 3 হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করেছি। দাঁড়ায় বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রুকু থেকে বলেছি সুবহানা রাব্বিল আযীম। আবার দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় গিয়ে বলেছি সুবহানা রাব্বিয়াল আ'লা। এই রবের আকীদার উপরে যারা ছিল, এই বিশ্বাস আমাকে ফেলে না, এই চাকরি আমাকে ফেলে না, এই দোকান আমাকে ফেলে না, আমার সকল কিছুর পালনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আমাদের সকলের রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? বেয়াজ্জতি করার মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন এমপি মিনিস্টার কি কোন এই পৃথিবীটাকে সৃষ্টি করতে পারবো? কি কোন পারবো? পারবে না। এজন্য কবি বলেন मोहम्मद को खुदा पैदा न करते, मोहम्मद को खुदा पैदा न करते, आसमान ज़मीन पैदा न करते। আল্লাহ রাব্বুল আলামিন যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, তাহলে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। জোরে কোন ঠিক কিনা? একমাত্র আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার শেষ কথা হলো, ও মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আল্লাহ পাকের একটা পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন। আবার কিছুদিনের আবার এমন হয়তো একদিন না একদিন দুনিয়া থেকে অন্ধকার কবরে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? কি কোন? দুনিয়া থেকে যাইতে হইব কোন একদিন? যাইতে হইব কিনা? হবে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমাদের মাদ্রাসার বিশ্ব হাফিজ আল্লামা
আল্লামা আব্দুল দাইয়ান সব দুনিয়ার জমিনে নাই, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক এবং আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলে আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যা কিছু আলোচনা করলাম আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মাওলাই করিম মাওলা এখানে যা কিছু আলোচনা হলো মাওলা ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও মাওলা। তুমি নিজ গুণে ক্ষমা করে ইহার সবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া বিশ্বনেতা আকে নামদার তাজের মদিনা সরকার আলম দু জাহানে বাদশাহ তোমার নয়নের শিরোমণি তোমার প্রিয় দোস্ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তুমি পৌঁছায় দিও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে মাওলা বাবা আদম থেকে অদ্দম রাজাত পর্যন্ত যত মুরব্বি کرام যারা দুনিয়ার জমি ছেড়ে অন্ধকার কবর চলে গেছে মেহেরবানি করে মাওলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো ইয়া রাব্বুল আলামিন। মাওলা করিম বিশেষ করে মাওলা বিশেষ করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রক্তের বাঁধন যারা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবর চলে গেছে মেহেরবানি করে মাওলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো ইয়া রাব্বুল আলামিন। মাওলা করিম আমাদের সকলের দোয়া দরখাস্তকে তুমি কবুল করে নিও রাব্বুল আলামিন। মাওলা করিম বিশেষ করে মাওলা যারা জিনারা এই মাহফিল আয়োজন করলো এই মাহফিলকে তুমি এই মাহফিলের উসিলায় কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানাই দিও রাব্বুল আলামিন। এমনি ভাবে প্রতি বছর এক একটা করে মাহফিলের ব্যবস্থা করবার তৌফিক দান করিও ইয়া রাব্বুল আলামিন। যারা আসতেছেন উলামায়ে কেরাম যারা আসতেছেন মাওলা তারা যত সঠিক সময়ভাবে আলোচনা করতে পারে এবং সমস্ত আলোচনার মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো তুমি সমাধান করে দিও রাব্বুল আলামিন। মাওলা আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নিও তোমার হাবিবের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করে নিও রাব্বুল আলামিন। বিশেষ করে আমাদের পিতা মাতার খেদমত বেশি বেশি প্রাণ ভরে করবার তৌফিক দান করিও মাওলা। এখানে যারা মাহফিলে হাজির হয়েছে প্রত্যেকে তুমি কবুল করে নিও মাওলা। আমাদের সকলের দোয়া দরখাস্তকে তুমি কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন আমিন আমিন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে।